গাইস, আজকে তোমাদের কাছে একটা বিচার চাইতে আসলাম। যেটার বিচার বাড়িতে কখনো সঠিক হয় না। আজ তার বিচার তোমরাই করবে কমেন্টে। আগের দিন আমি এক গ্লাস জল খাচ্ছিলাম। তো জল খেতে খেতে রীতিমতো আমার হাত ফসকে জলটা মেঝেতে পড়ে যায়। আর এটা দেখা মাত্রই আমার মা, জানোয়ার, এক্ষুনি আমি ঘর মুছেছি, দিলি তো মেঝেটা নষ্ট করে। তুই জল ফেলেছিস, এবার তুই মুছবি। তারপর চিল্লিয়ে চিল্লিয়ে বাড়ি মাথায় করবে আর সারা গ্রামের লোককে ডেকে এনে শোনাবে, দেখো আমার মেয়ে জল ফেলেছে, যেন আমি কি পাপ কাজ করে ফেলেছি। এখানেই শেষ নয় গাইজ, আরও আছে। সাথে সকলের সামনে আমাকে আরও দুঘা দেবে। ঠিক একইভাবে কিছুদিন পরে মায়ের হাত থেকেও এক গ্লাস জল মেঝেতে পড়ে যায়। কিন্তু এবার কোনো আওয়াজ নেই বাড়িতে, কোনো চিৎকার নেই, পুরো বাড়ি নিস্তব্ধ। কিন্তু আমি তো এত সহজে ছেড়ে দিতে পারি না। অমনি আমি আমার মাকে বলি, মা, কালকে যখন আমি মেঝেতে জল ফেলেছিলাম তখন তো তুমি আমাকে এত মারা মারলে, এত কথা শোনালে, আমাকে দিয়ে ঘর পরিষ্কার করলে। এবার তুমি যখন জল ফেললে, এর বেলায় তোমার শাস্তি কি? তখন আমার মা কি বলে জানো? এই জানো, আমি জল ফেলেছি, আমি পরিষ্কার করবো, তুই একদম মুখ বন্ধ করে থাকবি, একটা কথাও বলবি না, তোর জন্যই জলটা পড়েছে, তুই হাঁ করে তাকিয়েছিলিস বলেই আমার ব্যালেন্স হারিয়ে গিয়ে জলটা পড়েছে। কি বলবে গাইস এগুলো? কি বলবে? এর বিচার চাই। আমরা অন্যায় করে শাস্তি পাই, কিন্তু মা অন্যায় করলে কোনো শাস্তি নেই কেন? এর বিচার তোমরা কমেন্টে করো।